চলুন আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি। এটা হলো মোচার ধোকা করব। তা মোচার ধোকাটা করতে একটু সময় লাগে কিন্তু খেতে হয় দুর্দান্ত। এটা একটি নিরামিষ পদ। তো এখানে এই মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর মিষ্টি হওয়ার জন্য একটু গুড়, আখের গুড়। আর দিলাম ওই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা মিক্সিতে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর ছোলার ডাল বাটা। এবার এটা দিয়ে বেশ ভালো করে চটকিয়ে মেখে নিয়ে তারপর ফেটিয়ে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি কালো জিরে। এবার যে ওই মিশ্রণটা ছিল মোচা আর ছোলার ডালের, এটাকে কড়াইয়ে দিয়ে বেশ ভালো করে শুকনো শুকনো করে এটাকে কষিয়ে নেব। মানে একটুও জল রাখা হবে না, একবারে শুকনো শুকনো করে নিতে হবে, না হলে এটা বরফি হিসাবে কাটা যাবে না। এই দেখুন, আর এটা না নাড়তে গিয়ে বেশ হাত ব্যথা হয়ে যায়। আর এখানে এই থালার মধ্যে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম, দিয়ে মণ্ডটাকে ঢেলে দিয়ে এবার এটাকে বেশ পাতলা করে আস্তে আস্তে থালার শেপে করে নিয়েছি। এবার এটাকে এবার পিস পিস করে কাটবো। যে যে শেপে কাটবেন সে শেপেই হবে। আমি এটাকে হচ্ছে বরফি শেপে কেটে নিয়েছি। এটাকে কেটে নিয়ে এবার এটাকে আবার ছাঁকা তেলে ভাজতে হবে। তবে এটা ঠান্ডা হওয়ার পরেই কাটতে হবে, না হলে শেপটা ঠিকঠাক আসে না। মানে একবারে ঠান্ডা হয়ে গেলেই বেশি ভালো হয়। আমারটা একটু ঠান্ডাটা অত হয়নি বলে শেপটা তোলার সময় একটু অসুবিধা হচ্ছিল। তো এই যে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার এটাকে সর্ষের তেলে একটা একটা করে ভেজে নেব, এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। একটু দাঁড়িয়ে থেকে ভাজতে হবে, কারণ পুড়ে যাওয়ার ভয় থাকে হট করে। আর উল্টাতেও হবে খুব হালকাভাবে, সাবধানে, যাতে ভেঙে না যায়। এই দেখুন একটা একটা করে সব উল্টিয়ে নিয়েছি। এবার লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে সব এবার তুলে নেব, দিয়ে আবার দিয়ে দেব। এইভাবে সবগুলোকে পরপর ভেজে নেব। মোচা অনেক সময় তেতো হয়, তার জন্য আপনারা মোচাটা রাত্রিরে কেটে রাখবেন, তাহলে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে আর তেতো ভাবটা থাকে না। আমি মোচাটা তাই করেছিলাম। সকালে মোচা কাটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর সকালে অত তাড়াতাড়ি মোচাটা কাটাও হবে না, তাই আমি রাত্রে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। রেখে সকালে আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এই যে বাদবাকিগুলো সব ভাজা হয়ে গেল, এবার সব তুলে নেব। এই যে সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে ফোড়ঙে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার একটু ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেবো এর মধ্যে আলু। এবার আলুগুলোকেও একটু ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো লবণ হলুদ। লবণ হলুদ দিয়ে বেশ পরিমাণে এটা ভেজে নেব। লবণ খুব একটা বেশি দেব না, কারণ ধোকা করার সময়তেই তো তাতে লবণ দেওয়া ছিল। এবার এতে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব। টমেটো বাটাটা যখন কষানো হয়ে যাবে তারপরে তখন এতে মশলা দেব। এই দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা আর হচ্ছে জিরে। এই তিনটাকে একসাথে বেটে নিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর কিছুটা মোচা সেদ্ধ করে তুলে রেখেছিলাম, সেই মোচাটাও এই মশলার সাথে দিয়ে দিলাম। এবার এটা বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই যে পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, আবার এদিকে আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এই যে জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলুতে সেদ্ধ হয়ে গিয়েছে। আর মোচার ধোকাগুলো দিয়েও আমি খুব বেশি ফোটাবো না। এই যে জল দেওয়ার পর মোচা ধোকাগুলো, এবার ঝোলটা ফুটে গিয়েছে, মোচার ধোকাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটা খুব হালকাভাবে নাড়বো, নাহলেই কিন্তু ভেঙে যাবে। এই যে এবার এরপর দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। এটা হয়ে গিয়েছে প্রায় শেষের দিক, আর হালকা অল্প একটু ফোটাবো, তারপরেই নামিয়ে নেব। এই দেখুন আমাদের মোচার ধোকা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো মোচার ধোকাটি দেখতে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আসি তাহলে, আবার আসবো একটি নতুন কোনো ভিডিও নিয়ে।